হে আল্লাহ, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সবাইকে সুস্থতার মাধ্যমে নেক হায়াত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন, আমি শাহিনুর সিদ্দিকা সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। ভিডিও দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লাগা কাজ করে থাকে, আমার চ্যানেলটা একটা লাইক দিতে পারেন। আর যদি পরবর্তীতে আরও এরকম ভিডিও দেখতে চান, পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। সুস্থতা এরকমই একটা জিনিস, যখন আমরা অসুস্থ থাকি তখনই সেটা ফিল করি। আর সেই অসুস্থ যদি ছোট্ট ছোট্ট বাচ্চারা হয়, বিশেষ করে আপনার সোনামণিরা হয়, আমার কোথাও যেন মনে হয় এর থেকে কষ্ট আর কিছুই না। নিজে অসুস্থ থাকলেও একসময় মানানো যায়, কিন্তু ছোট্ট বাচ্চা যদি অসুস্থ থাকে, কেন যেন আমার হাত পা মনে হয় কেবলই সব দুর্বল হয়ে যায়। সকাল 7টা কি 7:30 বাজে, দেখেন কি প্রচণ্ড রোদ। আমি গাছে পানি টানি দিয়ে চলে আসবো কিচেনে। অসীমের শরীরটা খুবই খারাপ। আজকে এমন কিছু জিনিস শেয়ার করব। 6 মাস বয়স থেকে 10 থেকে 12 বছরের বাচ্চারা যদি এই তীব্র গরমে অসুস্থ হয়ে যায়, যেরকম কারো বাথরুমের সমস্যা হতে পারে, বমি হতে পারে, জ্বর হতে পারে, এই ক্ষেত্রে আপনারা হাসপাতাল না নিয়ে বাসায় কিভাবে ওদেরকে টেক কেয়ার করবেন, এরকম কিছু ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অসীমের অবস্থা শুনে আমাকে বলছিলেন হাসপাতাল নিতে, কিন্তু হাসপাতাল ওখানে গিয়ে দেখা গেছে শিশু ওয়ার্ডগুলা, বিশেষ করে এই ধরনের রোগী নিয়ে গেলে যাদের বাথরুমের সমস্যা হচ্ছে, বমির সমস্যা হচ্ছে, সাথে যে থাকে বরঞ্চ সে আরও বেশি অসুস্থ হয়ে যায় এই পরিবেশ থেকে। তাই ওই দিক চিন্তা করে আমরা ডক্টরের পরামর্শ অনুযায়ী অসীমকে টেক কেয়ার করছি। এই যে সকালে মেয়েকে নাস্তা টাস্তা সব রেডি করে দেবেন লাঞ্চের জন্য, সকালের নাস্তার জন্য। আর পাশাপাশি চলছে অসীমের খাবার দাবারের ব্যবস্থা। এটা মেয়ের জন্য সকালে রুটি, আলু ভাজি, ডিম দিয়ে দিব তার লাঞ্চের জন্য। অসীমের শরীর খারাপ, তাই কিন্তু আমি কোনো কাজ তেমনভাবে মনোযোগ দিতে পারছি না। হালকার উপর যতটুকু করা যায় সেভাবেই করে নিচ্ছি। আলু ভাজিটাতে কেবলই হালকা একটু হলো, তার একটু লবণ দিয়েছি। আর মরিচের মাঝে, কাঁচা মরিচের মাঝে, তেলের মাঝে ছোটো এটাকে না ঢুকে বেঁচে দেবো। এই যে মেয়ের লাঞ্চ তৈরি করে দিচ্ছি, রুটি, আলু ভাজি আর ডিম। মেয়েকে বিদায় দিয়ে তারপরে ছোট ছেলে ওয়াসিমের জন্য সব পথ্য আজকে রেডি করে নেব ঘরে। ডাক্তার বলেছে এগুলো থেকে ঘরে পর্যায়ক্রমে যদি তার টেক কেয়ারগুলো করে যায়। আর একটা জিনিস খেয়াল রাখতে বলছেন যে ছোট বাচ্চারা অসুস্থ হলে দেখতে হবে সর্বপ্রথম যে বাচ্চারা খেলাধুলা করছে কিনা, তারা কি বিছনায় পড়ে যাচ্ছে কিনা। যদি বিছনায় পড়ে না যায় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু দেখতে হবে বাচ্চা যদি খেলাধুলা করে, যতই বমি বাথরুম যাই হোক না কেন, তার মানে বাচ্চা সুস্থ আছে। আর সেই সুস্থ রাখতে কিছু টিপস ফলো করতে হবে, যেরকম ডাবের পানি কিছুতেই বাদ দেওয়া যাবে না। আমি প্রতিদিন 2টা ডাবের পানি তো অবশ্যই অসীমকে দিচ্ছি। আর সকালে একটা বাটিতে ডাবের পানিগুলো নিয়ে নিলাম। অসীম তো একসাথে খাবে না, একটু পর পরে 5-10 মিনিট পর পর ডাবের পানিটা ওকে দিচ্ছি, পাল্টিয়ে পাল্টিয়ে। একবার ডাবের পানি, একবার জিরার পানি, একবার লেবু শরবত, আর একবার ওটস স্যালাইন, এভাবে। আর এই ডাবটা না অনেক সময় দেখা গেছে ছেলেমেয়েরা এভাবে সবজি নারিকেলটা খেতে চায় না, কিন্তু ডাবের এই নারিকেলটা আমার ঘরে কিন্তু সবাই পছন্দ করে, অসীমের আপু, বাচ্চারা সবাই। মেয়ে বের হয়ে যাবে, ওকে বললাম তুমি একটু খেয়ে যাও। এই যে আমি তৈরি করে নিচ্ছি অসীমের জন্য মাঝারি সাইজের একটা লেবু দিয়ে লেবু শরবত তৈরি করে নিব। আর ঘরের যদি এগুলো আপনি সম্পূর্ণভাবে টেক কেয়ার করতে পারেন, কখনোই কিন্তু আপনার বাচ্চাকে হসপিটাল করতে হবে না। আর ওইখানে যেয়ে দেখবেন বাচ্চার সরো বা আপনি যখন সুস্থ থাকবেন আপনিও অসুস্থ হয়ে যাবেন। ঘরের অন্যান্য কাজগুলো বন্ধ করে এটা করতে পারেন বাচ্চাকে সুস্থ রাখার জন্য। আর এই যে 1/2 লিটার পানিতে আমি ওটস নর্মাল পানিতে, খাবার পানিতে এটা তৈরি করে নিলাম। আমি সকাল থেকেই একটু চিরা ভিজিয়ে রাখছিলাম।
অল্প 1 কাপ পরিমাণ হয় এরকম একটু চিরা ভিজিয়ে রাখছিলাম, সাদা জিরা, নর্মাল খাবার পানিতে। আর এটা চটকিয়ে চটকিয়ে মানে একেবারে মারের মতো, ভাতের মারের মতো করে নিব, এই যে এরকম পাতলা করে। আর এটাতে আমি একটু কিন্তু যোগ করেছি লেবু আর একটু লবণ, যাতে মানে স্বাদটা একটু অন্যরকম হয়, বাচ্চা খেতে চায়। তো একটাতে নিয়ে নিলাম যে ডাবের পানি, আর একটা চিরার পানি, আর একটাতে লেবু শরবত, আর বোতলে নিয়ে নিলাম ওরসেনাল। আমি পর্যায়ক্রমে অসিপকে এই সবগুলোর থেকে 5 মিনিট 7 মিনিট অন্তর অন্তর 2 চামচ 3 চামচ করে দিচ্ছি। আমার ডক্টর, যে ডক্টরকে আমরা পরামর্শ অনুযায়ী তাকে খাওয়াচ্ছি ওষুধগুলা বা পথ্যগুলা, উনি বললো যে কাঁচকলা এনে ওকে খাওয়াইতে, কিন্তু সে তো ঠিকই কিছু খায় না বা ভাতও খেতে পারছি না। তো ওই ক্ষেত্রে কী করলাম, কাঁচকলাটা চিলকা সহ, মানে আমি আগে কাঁচকলাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এই চিলকা সহ যত ছোট ছোট বাড়ছি এটা কেটে আমি সিদ্ধ করে নিব। কাঁচকলাতে যেহেতু পটাশিয়াম, আয়রন এসবই আছে, আর যেহেতু ওর বাথরুমের সাথে পটাশিয়ামটা বের হয়ে যাচ্ছে, তাই এটা সিদ্ধ করে যদি আপনারা কাঁচকলা দিয়ে তাকে ভাত বা কিছু খাওয়াতে পারেন তা তো খুব ভালো। আর যারা আমার বেবির মতো খাওয়াতে পারবেন না, এই চিলকা সহ কাঁচকলাটা সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে এর পানিটা একটু লবণ দিয়ে বাস খাইয়ে দিবেন, যতটা সম্ভব খাইয়ে দিবেন একটু পরপর। তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ অসিফ যেহেতু সুস্থ আছে, এত বাথরুম করার পরও, বমি করার পরও আপনার বেবিও সুস্থ থাকবে। আর আমি সবসময় বিম না, লিকুইড যেটা, এটার সাথে যতটা বিম আর এতটা পানি মিক্সড করে তারপরে কিন্তু সবসময় ব্যবহার করি। জানি না এটা আমার ভালো লাগে বা পরিমাণটা ভালো হয়, ডিমের সাথে একটু পানি মিশিয়ে নিই। এই যে কাঁচকলাটা অলরেডি আমার সিদ্ধ হয়ে আসছে, আর এর থেকে আমার একটা কলা থেকে পুরো 1 গ্লাস পানি হয়েছে, এই পরিমাণ নিয়েছি আমি। এটা শেষ হলে আবার আরেকটা করব আর কি। আর এই খাবারগুলা আমার তৈরি করতে যতটা না কষ্ট হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট হয়েছে হচ্ছে কি খাওয়াইতে। আর দেখেন আলহামদুলিল্লাহ সে কিন্তু সুস্থ আছে, যদিও তার শরীরটা খারাপ। এই যে এগুলা পর্যায়ক্রমে চলছে, আর দেখেন এই খাবারটা দেখে সে কীভাবে দূরে ঠেলে দিচ্ছে, সে খাবে না, মানে অলরেডি এসব স্বাদগুলা সে বুঝে গেছে, তো খেতে চায় না। মানে অনেক অনেক কষ্ট করে আপনাকে এগুলো করতে হবে। আমি কয়েকদিন ধরে কারো ভিডিও দেখলেও বড় কোনো কমেন্ট করতে পারছি না, শুধু এর জন্য ভিডিওটা আপনাদের ছেড়ে রেখে দিচ্ছি, বাকি সময়টা আমি অসিফকে দিচ্ছি। এটা আপনাদের সবাইকে বুঝতে হবে, কারণ সর্বোপরি আমাদের সন্তান আগে। এই যে অনেক ডিস্টার্ব করে, অনেক বিরক্ত করে, তারপরও ধৈর্য সহকারে, মানে মাঝে মাঝে আমি হাঁপিয়ে যাচ্ছি অসিফকে টেক কেয়ার করতে, তারপরও আলহামদুলিল্লাহ একটা নার্সিংয়ের মতো সেবা আমি তাকে ঘরে দিতে পারছি। অসিফের আব্বু আমাকে একটা কথাই বললো যে আমার ছেলে সুস্থ আছে, আলহামদুলিল্লাহ, এটাই বড় শুকরিয়া, সে পড়ে যায়নি। কিন্তু চোখগুলো দেখেন ঠিকই গর্তেতে চলে গেছে, অনেক শুকিয়ে গেছে, জামাটা খুললে মনে হয় বুকের হাড়গুলোই দেখা যায়, শুধু এতটা শুকিয়ে গেছে। অসিফকে খাইয়ে টাইয়ে তারপর আমি ঘুম পাড়িয়ে দিলাম। দেখেন অলরেডি রুমের টেম্পারেচার আমার 31 ডিগ্রি হয়ে গেছে, তারপরে কিন্তু 35-36 হয়ে যায়। এই যে জানালার পর্দার নিচে কিন্তু আরেকটা চাদর দিয়ে দিয়েছি। আপনাদের যাদের মানে এরকম তাপটা ঘরের ভিতরে আসে, তারা এরকম জানালার পর্দার নিচে চাদর দিয়ে রাখবেন। আর যদি নর্মাল আপনারা পর্দা ইউজ করেন আমার মতো, তাহলে কিন্তু পর্দাটা ভিজিয়ে রাখতে পারবেন। পর্দাটা যদি আপনি একটু স্প্রে করে ভিজিয়ে রাখেন, তারপরে দেখবেন রুমটা খুবই খুবই ঠান্ডা লাগে। আর পর্দার মাঝে লেগে যে বাতাসটা ঘরে আসে, এটা কিন্তু খুবই আরামদায়ক। এই টিপসগুলো আপনারা যদি একটু ফলো করেন, দেখবেন বাচ্চার শরীরের তাপটা যদি বেশি না হয়, আলহামদুলিল্লাহ আপনার সন্তান সুস্থ থাকবে। তাহলে 6 থেকে আপনি 10-12 বছরের বাচ্চার টেক কেয়ারগুলো যদি এই গরমে, তীব্র গরমে অসুস্থ হয়ে থাকে, এভাবে করতে পারেন। আর ওসিফকে সব কিছু পর্যায়ক্রমে চলছে। আমি আর আমার বড় ছেলে যেহেতু রোজা রেখেছি, আর সন্ধ্যার সময় তো ইফতার, আর আমার বড় ছেলে কিন্তু ইফতারের সময় যা আমি একটা কিছু হয়ে যায় ভাত কিনে, কিন্তু ছেলে আবার সেটা খাবে না। তা তড়ি ঘড়ি করে অসিফ একটু ঘুমাচ্ছিল বিকেলে, ওকে রেখে বড় ছেলের জন্য একটু সকালে যেহেতু আলু ভাজি ছিল, ডিম ভেজে নিলাম, আলু ভাজিটা গরম করে ওকে রুটি বানিয়ে দিব। আর ঘরে তরমুজ ছিল,
সেটা কেটে নিয়েছি ফ্রিজে রাখা তরমুজ। আর ফ্রিজে তরমুজ রেখে খেলে সেই তরমুজটা খেতে কিন্তু ভালোই লাগে। আর এই মানে গরমের সময় তো আরও বেশি ভালো লাগে। এভাবেই কিন্তু আমার ওষুধকে নিয়ে ব্যস্ততায় কাটছে। আর বাকি তরমুজটা আমি ভালো একটা পরিষ্কার পলিথিন দিয়ে জড়িয়ে আবার ফ্রিজে রেখে দিব, যাতে যেটা মানে ফ্লেভারটা ভালো থাকে, খাবারের কোনো ফ্লেভার এর মাঝে না আসে। এভাবেই কিন্তু চলছে আজকে কয়েকদিন ধরে ওষুধকে নিয়ে আমার টানা পোড়া। আর ওষুধটাকে আলহামদুলিল্লাহ বাথরুমটা প্রায় আজকে অবধি কমে আসছে, বমিও কমে আসছে, কিন্তু শরীর দুর্বলতা কাটছে না। যেহেতু সে সুস্থ আছে, মানে খাওয়ার রুচিটা হচ্ছে না, আমি এগুলোই পর্যায়ক্রমে তাকে দিয়ে যাচ্ছি। ডাবের পানি, স্যালাইনের পানি, লেবু শরবত, তারপরে ওট স্যালাইন। এভাবে আপনি আপনার সোনামণির পাশে থাকতে পারেন, ডক্টর হয়ে বা নার্স হয়ে। মায়ের সাথে সে নার্স আর ডক্টরের সেবাটাও যদি আপনি নিজেই দিয়ে থাকেন, আপনিই হতে পারেন অতুলনীয় মা আপনার সন্তানের কাছে। কেন যাব শুধু শুধু হসপিটাল? সেই পেরেশানির মধ্যে পুরো ফ্যামিলিকে কেন আমরা খেসেলে টানবো? আসুন না, নিজেরা একটু কষ্ট করে আমার সোনামণিদের একটু সুস্থ রাখি, নিজেরা একটু সচেতন হই। আর এই যে ইফতারের সময় হয়ে গেছে, তখন কিন্তু আমার বিড়ালটাও কদিন ধরে একটু একটু অসুস্থ। দেখা যাক তার কী হয়েছে, তাকেও ডক্টরের কাছে নিতে হবে। আর এই সন্ধ্যার সময় আমার রান্নাঘরে সে চলে আসছে, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে। আমি তাকে খাবারটা এখানে দিব। ইফতার তৈরি করার পরে যেহেতু আমি রান্নাঘরটা একটু ক্লিন করব, তাকে এখানে খাবারটা দিয়ে দিলাম। এই যে আমার ছেলে ইফতার নিচ্ছে, আমিও তার পাশে বসে যাব। অলরেডি আমি একটা খেজুর খেয়ে নিয়েছি। তাহলে দেখা হবে এরকম আরও কোনো নতুন ভিডিওতে। আবারও মনে করিয়ে দিচ্ছি, যদি লাইকটা না দিয়ে থাকেন, এখনও যদি কোথাও ভালো লাগে, তাহলে আমাকে একটা লাইক দিতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে। আর দেখা হবে আরেকবার আর নতুন কোনো ভিডিওতে। আমার ছেলের জন্য দোয়া করেন। যত সোনামণিরা অসুস্থ আছে, আমি দোয়া করি প্রতিটা মায়ের কোল শান্ত করে যেন তারা মায়ের কোলে ঘুমিয়ে থাকে শান্তিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।